সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মূল্যবান একটা টপিক নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, আমি প্রথমবার মা হতে যাচ্ছি, সাইড কাটা নিয়ে আমার ভীষণ ভয় লাগে, আমার তো মনে হয় সাইড কাটার থেকে সিজার ভালো। চলুন জানাচ্ছি এ সম্পর্কে সব কিছু। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারির সময় কোন মায়েদের সাইড কাটা লাগে আর কোন মায়েদের সাইড কাটা লাগে না, সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। নর্মাল ডেলিভারি পেশেন্ট সারা জীবন ভরই ভালো থাকেন, সুস্থ থাকেন বলে সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হচ্ছে নর্মাল ডেলিভারি। এখন সব কিছু তো আমরা সবাই জানি, বুঝি, ঠিক আছে, কিন্তু যারা প্রথম মা থাকেন তাদের একটা প্রশ্ন থাকে বা একটা ভয় থাকে এরকম যে নর্মাল ডেলিভারিতে নাকি শুনেছি সাইড কাটতে হয়, এটা নিয়ে ভীষণ ভয় পাচ্ছি বা ভয় পাই, বা মনে হয় নর্মাল ডেলিভারিতে সাইড কাটাচ্ছে, সিজার করানোটাই ভালো। দেখুন, একটা কথা জেনে রাখবেন যে সিজার হচ্ছে একটা অপারেশান আর নর্মাল ডেলিভারি হলো একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে যদি প্রয়োজন হয় তাহলে আপনার সাইডটা কাটা হবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে সাইড কাটা হবে না। অনেকটা হাতের আঙুল কেটে ফেলে দেওয়া আর হাতের আঙুল হালকা কেটে যাওয়া, এই দু রকমের। সেই জন্য অবশ্যই আপনারা নর্মাল ডেলিভারিকে সাপোর্ট করবেন, কারণ নর্মাল ডেলিভারিটা সবসময় সিজারের তুলনায় ভালো। আর শুধু যে আপনি বর্তমান সময়ে এটাতে সুফলতা পাবেন সেটা নয়, আপনি এর পরবর্তীতে যতবারই কনসিভ করবেন ততবারই কিন্তু আপনি সফলতা পাবেন। তো আপনি যখন নর্মাল ডেলিভারি ফেস করবেন তখন এটা ইজিলি বুঝতে পারবেন। নতুন মায়েরা আসলে যে ভয়টা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে আমরা বারবার সাইড কাটা বলছি বা যে আপনাদেরকে সচেতনতাগুলো বলছি, এগুলোতে আপনারা ভয় পাচ্ছেন। সাইড কাটা নিয়ে আসলে ভয়ের কোনো কিছু নেই। জেনে রাখবেন যে সবার সাইড কাটতে হয় না। যেসব মায়েদের প্যালভিসটা সময় মতো প্রসারিত হতে পারে সেসব মায়েদের সাইড কাটা লাগে না, আর যেসব মায়েদের প্যালভিসটা চাপানো সেসব মায়েদের কিন্তু সাইড কাটা লাগে। আর এই সাইড কাটাটা আপনারও বাচ্চার ভালোর জন্যই, কারণ চাপানো প্যালভিসটা যদি আমরা বাচ্চাকে টেনে বের করি, তাহলে বাচ্চার ঘাড়ের দুপাশের যে রগগুলো রয়েছে এগুলো ছিঁড়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এছাড়াও বাচ্চা অনেক সময় দেখা যায় যে পেলভিসের মুখে আটকে থাকে, আর যার ফলশ্রুতিতে অক্সিজেনের অভাবে সে মারা যেতে পারে। আরেকটা বড় সমস্যা হচ্ছে বাচ্চা চাইছে যে বেরোনোর জন্য, মাও চাইছে তাকে বের করার জন্য, উভয়ই কিন্তু প্রেশার দিচ্ছে। তো উভয়ের মিলিত প্রেশারে ফট করে যদি বাচ্চাটা বেরিয়ে যায় তাহলে এবড়োথেবড়োভাবে আপনার যৌনাঙ্গ ও তার চারপাশ ছিঁড়ে যেতে পারে, যেটা আপনার জন্য অনেক বেশি কষ্টদায়ক। তার থেকে ভালো যদি হালকা একটু সাইডটা ছেটে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনিও সেফ থাকলেন, বাচ্চাটাও ইজিলি বেরিয়ে চলে আসলো, কোনো অসুবিধা নেই। এখন আপনার যখন সাইড কাটা হবে ও সেলাই করা হবে, উভয় ক্ষেত্রেই কিন্তু লিকুইড অ্যানেস্থেসিয়া তুলো দিয়ে ঘষে দেওয়া হবে, আপনি চিন্তা করবেন না। এই অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হবে বা যখন সাইড কাটা সেলাই করা হবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। এর কারণ হচ্ছে কি, ওই সময়টাতে আপনি আপনার বাচ্চাকে চাপ দিয়ে বের করার কাজে নিয়োজিত থাকবেন। বাচ্চা চাপ দিচ্ছে ভেতর থেকে বেরোনোর জন্য, ডাক্তার বলতে থাকবে যে মা চাপ দিন, মা চাপ দিন, আপনি করছেন কি, জোরে জোরে চাপ দিন, আপনার বাচ্চার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনি জোরে জোরে চাপ দিন। তো এই কথাটা শোনার পরে মায়েরা তাদের ধ্যান, জ্ঞান, মন, প্রাণ, সর্বশক্তি দিয়ে বাচ্চাকে বের করার কাজেই নিয়োজিত থাকে। ডাক্তার কি করছে সেদিকে আর খেয়াল থাকে না। সাইড কাটার পরে কি অসুবিধা হয়? সাইড কাটার পরে কোনো অসুবিধাই হয় না। সাইড কাটাটা আপনি যদি যত্ন করেন তাহলে কিন্তু এটা 7-8 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। যেভাবে আপনাকে ডাক্তাররা অ্যান্টিবায়োটিকগুলো সেবন করতে দেবে ঠিক সেভাবে সেবন করবেন। একটু চেপে ব্যবহার করবেন 7-8 দিন, হাইকমেটটা ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি থেরাপির কাজ করে জায়গাটাতে। এর পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খাবেন, এবং মাছের ঝোল, শাকসবজি এগুলো বেশি করে খাবেন। এর ফলে আপনার শরীরটা নরম থাকবে। আর এভাবে যদি আপনি 7-8 দিন মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি 7-8 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। আর 7-8 দিন পরে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। হাঁটা, চলা, ওঠা, বসা সব কিছু করতে পারবেন। সাধারণত ডেলিভারির পরে 1.5 মাস পরে ডাক্তাররা সহবাস করতে বলে।
তো 1.5 মাস পরে আপনি সহবাস করতে গেলে সেখানেও কোনো অসুবিধা হবে না। এছাড়া আপনি এর পরবর্তীতে আবারও যদি কনসিভ করেন তখনও কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না। তাই সাইড কাটাটা ভালো। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সিজারের ক্ষেত্রে সাইড কাটার সেলাইয়ের পরে সেই সেলাইটা কিন্তু কাটতে যেতে হয় হসপিটালে। কিন্তু নর্মাল ডেলিভারিতে যদি আপনার সাইড কাটা লাগে তাহলে সেই সেলাইটা কাটার জন্য আপনাকে হসপিটালে যেতে হবে না, কারণ এমন এক ধরনের সুতা দিয়ে জায়গাটাকে সেলাই করা হয় যে সুতাটা মাংসের সাথে ইজিলি মিশে যায়। তো নর্মাল ডেলিভারিতে সাইড যদি কাটার প্রয়োজন হয় কারো, তাহলে অতি অবশ্যই আপনারা ডাক্তারকে সাপোর্ট করবেন, একদম ভয় পাবেন না। আমি যদি জিনিসটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন একটা মিনারেল ওয়াটারের বোতলের মুখে দিয়ে আমি একটা গাছের মোটা ডালকে আপনাকে বের করতে বললাম, আপনি বের করতে পারবেন? অবশ্যই পারবেন না। টানাটানি করলে কি হবে? ডালটা ভেঙে যাবে। আর যদি মিনারেল ওয়াটারের বোতলের মুখে দিয়ে আমি আপনাকে একটা চিকন শলাকে টেনে বের করতে বলি, আপনি সেটা অনায়াসে পারবেন, কারণ বোতলের মুখের থেকে শলাটা একেবারেই হচ্ছে চিকন। এখানে ব্যাপারটাও হচ্ছে সেরকম। আপনার পেলভিস যদি সময় মতো প্রসারিত হয়ে যায় তাহলে সাইড কাটা লাগবে না, আর যদি আপনার পেলভিস সময় মতো প্রসারিত না হয় তাহলে হালকা একটু ছেটে দেওয়া হবে। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি যদি চান যে আপনার সাইড কাটা না লাগুক তাহলে অবশ্যই যে কাজটা নিয়মিত করবেন সেটা হচ্ছে লো কমেটটা ব্যবহার করবেন এবং বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। ছবিতে দেখানো স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল। এভাবে যদি আপনি নিয়মিত ব্যায়ামগুলো করেন, লো কমেট ব্যবহার ও বাটারফ্লাই স্টাইলে বসে থাকা, তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনার পেলভিস সময় মতোই প্রসারিত হবে, যেহেতু পেলভিসটা নিয়মিত একটা ব্যায়ামের উপরে আছে। আর আপনার ডেলিভারির সময় সাইড কাটা লাগবে না। অনেকে বলতে পারেন যে কখন থেকে করব? আপনি এখন যত মাসের গর্ভবতী আছেন এখন থেকেই শুরু করুন। কারো যদি আর 1 সপ্তাহ পরে ডেলিভারি ডেট থাকে তাহলেও তিনি করতে পারেন, হয়তো সুফল পেতে পারেন। তাই বলছি প্লিজ নর্মাল ডেলিভারি নিয়ে আপনাদের মনের যা ভ্রান্ত ধারণা আছে সব দূর করে ফেলুন। আর যারা ভেবে রয়েছেন যে নর্মাল ডেলিভারিতে সাইড কাটার থেকে সিজার করানো ভালো, তাদের উদ্দেশ্যে বলছি যে সিজারটা অপারেশন আর নর্মাল ডেলিভারিটা একটা প্রাকৃতিক পদ্ধতি। তাই অবশ্যই খারাপ কোনো পরিস্থিতি তৈরি না হলে সবসময় আপনারা নর্মাল ডেলিভারিকে সাপোর্ট করবেন, নিজে উৎসাহিত হবেন এবং অন্যকে এ ব্যাপারে উৎসাহিত করবেন। আর যত ভয় আছে সেগুলো সব কিছুই মনের ভয়, সব ভয়টাকে দূর করে ফেলুন, কারণ ভয়কে আমাদের জয় করতেই হবে। আমরা নারী, আমরা সব পারি। এছাড়া যেহেতু আমি মা, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, অবশ্যই আমার সন্তানকে আমার পৃথিবীতে আনতে হবে এবং সব ভয়কে জয় করেই করতে হবে। মনে রাখবেন, আপনি প্রথমবার কিন্তু এটা ফেস করতে যাচ্ছেন না। হয়তোবা প্রথমবার মা হচ্ছেন, কিন্তু প্রথমবার আপনাকে দিয়ে এই ডেলিভারি পদ্ধতিটা শুরু হচ্ছে না। প্রতিদিন হাজার হাজার মা কিন্তু এভাবেই তাদের সন্তানকে পৃথিবীতে আনছে। সবাই যদি পারে, আপনি কেন পারবেন না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আপনার মাঝে নেই? আসলে সবাই ভয়কে জয় করছে ভয় না পেয়ে, আর আপনি ভয়ে কুঁকড়ে আছেন। তাই প্লিজ ভয়টাকে মন থেকে একবার দূর করে ফেলুন, দেখবেন সব কিছুই সহজ লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।